সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বোঝাপড়া কবিতার সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতার সম্পূর্ণ উত্তর সহ এমসিকিউ, এসিকিউ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিস সেট এইসব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো এখন আমরা আমাদের বোঝাপড়া যে কবিতা রয়েছে এই কবিতার সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেখব, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর, তারপর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের সমস্ত রকমের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা যেখানে নেই সেখানে কি হতে পারে? অপশান রয়েছে ভরাডুবি, জাহাজডুবি, নৌকাডুবি না মৃত্যু। তো যেখানে সংখ্যা নেই সেখানে কি হতে পারে? জাহাজডুবি হতে পারে। ঠিক আছে, অপশান বি এরটা কবিতা অনুসারে। ওকে, এরপর দেখো 2 নম্বর দাগে আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি? অপশান দেওয়া হচ্ছে মশাল, বিজলিবাতি, প্রদীপ না কোনোটি নয়। সঠিক উত্তর হবে প্রদীপ। ওকে, আধার ঘরে কবি প্রদীপ জ্বালাতে বলেছেন। 3 নম্বর দাগের প্রশ্ন আকাশ তবু কেমন থাকে? সুবিনল, নির্মল, নাতিদীর্ঘ, সুনীল। তো এখানে উত্তর লিখবে সুনীল থাকে। 4 নম্বর দাগে বিশ্বভুবন কেমন? অপশান রয়েছে দেখো সুন্দর, অসুন্দর, মস্ত ডাগর না নাতিদীর্ঘ। তো বিশ্বভুবন কেমন না মস্ত ডাগর। পরের প্রশ্ন সত্যকে মেনে নিতে হবে তর্ক সাপেক্ষে, শর্ত সাপেক্ষে, সহজে না কঠিনভাবে? উত্তর হবে এখানে সহজে। ঠিক আছে, সত্যকে সহজে মেনে নিতে হবে। পাহাড় ছিল কোথায় মাথা তুলে? অপশান রয়েছে জলের উপর মাথা তুলে, জলের তলায় মাথা তুলে, জলের ধারে ডাঙায় মাথা তুলে, নদীর পাশে। উত্তর হবে এখানে জলের তলায় মাথা তুলে। নেক্সট হচ্ছে 7 নম্বর দেখেন তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ড্যাশ দেওয়া আছে এবং এখানে দেখো অপশান রয়েছে ধকল, জখম, ক্ষত আর বদল। তো তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, এখানে হবে জখম। বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে সেটা হচ্ছে পুনশ্চ, খেয়া, শেষ লেখা না খনিকা? সঠিক উত্তর হচ্ছে খনিকা কাব্যগ্রন্থে রয়েছে। এরপর দেখো আমরা কিছু 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? তো উত্তর লিখবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। ঠিক আছে, অর্থাৎ পত্রিকা দুটির নাম হচ্ছে ভারতী আর হচ্ছে বালক, এই পত্রিকা তিনি লিখতেন। ঠিক আছে, এগুলো তোমাদের হাতে কলমে যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে প্রশ্ন এবং উত্তরগুলো দেখো। এরপর হচ্ছে 2 নম্বর দেখে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর লিখবে ভারতের প্রতিবেশী বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। এরপর 3 নম্বর হচ্ছে বোঝাপড়া কবিতার মূল বক্তব্য একটি বাক্যের লেখন। তো জীবনে ভালো মন্দ যাই ঘটুক সেটাই সত্য এবং এই সত্যকে সহজে মেনে নেওয়াটাই মানুষের কর্তব্য। এটাই হচ্ছে বোঝাপড়া এই যে কবিতা, এই কবিতার মূল বক্তব্য। পরের প্রশ্ন এলে সুখের বন্দরেতে, সুখের বন্দরে কিভাবে আসতে হয়? তো অনেক ঝঞ্ঝা অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয়। বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ কি করে? তো বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ নিজের পায়েই কুড়ুল মারে। এরপর কোথায় জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়? যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না সেখানেই জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়। মনের আজ কহ যে, মনকে কবি কি বলতে বলেছেন? তো কবি মনকে বলতে বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে কিছু আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ঠিক আছে, যেগুলোর মান হচ্ছে 2 নম্বর, 3 নম্বর অথবা 5 নম্বর, যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো দিতে পারে। দেখো, প্রথম প্রশ্ন সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি? সবার চেয়ে শ্রেয়। উত্তর লিখবে সংসারের জটিলতার ঘূর্ণিপাকে নিজেকে ডুবিয়ে নেওয়া উচিত নয়, তাদের দুঃখ বাড়ে, তাদের দুঃখ কষ্ট বেড়ে যায়। ওকে, বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া উচিত, সেটাই সবার চেয়ে শ্রেয় বা সবার চেয়ে শ্রেষ্ঠ। ঠিক আছে, অর্থাৎ সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই আমাদের উচিত এবং সেটাই হচ্ছে সবার চেয়ে শ্রেষ্ঠ বা সবার চেয়ে শ্রেয়। এরপর ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে? মানুষের জীবনে প্রায় আচমকা আঘাত পেতে হয়, এটা কোনো বড় ঘটনা নয়। কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই সামান্য আঘাত পাওয়ার ঘটনাকে সামান্য ঘটনা বলা হয়েছে। ওকে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্টকরণ। তো সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে, কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়।
ঠিক আছে। পার্থিব বস্তু বলতে যে বস্তু আমরা চাই, ঠিক আছে, সেটা যদি আমরা না পাই তখন কী হয়, আমাদের মন খারাপ হয়ে যায়। তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, ঠিক আছে। তাহলে জীবনের সুখ সহজেই জীবনে খুব সহজেই সুখী হওয়া যায়। ওকে, তো আমাদের যেরকম সামর্থ্য আমাদের চাহিদাটাও কিন্তু সেরকমই হওয়া উচিত, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা জীবনে সুখী হতে পারবো। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, এটা ব্যাখ্যা করতে হবে। তো জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় নিজের মৃত্যু কামনা করে, কিন্তু যখন সে মৃত্যুর মুখোমুখি হয় তখন তার উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। ওকে, তো এখানে এটাই বলা হচ্ছে যে মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। নেক্সট হচ্ছে, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? এখানে উত্তর লিখবে, সদা পরিবর্তনশীল এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রিয়জনদের হারিয়ে মানুষ শোকগ্রস্ত হলেও পৃথিবী আপন নিয়মে এগিয়ে চলে। উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের এই সত্যই প্রকাশ পেয়েছে। কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? উত্তর লিখবে, মন তার চাহিদা মতো বস্তু না পেলে ভেঙে পড়ে, কিন্তু স্বাভাবিক নিয়মেই জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে মিলন ঘটে না। তাই কি পেলাম না তা নিয়ে সারা জীবন হাহুতাশ করলে জীবন শুধুই ব্যর্থ হয়। তাই পাওয়া না পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। নেক্সট হচ্ছে, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? উত্তর দেখো, জীবনে কি পেলাম না তার হিসাব করতে গিয়ে আমরা আসলে সুখ হারিয়ে হাহাকার করতে থাকি। হাহাকার করে সময় নষ্ট করাটাই হলো এ কার্য, ঠিক আছে। এবার বলা হয়েছে সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? শীঘ্র সারতে হবে বলার অর্থ হলো তাড়াতাড়ি সংশোধন করতে হবে। হাহাকার করলে দুঃখ ছাড়া কোনোদিন সুখ লাভ করা সম্ভব নয়। তাই হাহাকারের পরিবর্তে মনের মধ্যে বাস্তবের সাথে বোঝাপড়া করে নিয়ে সুখ খুঁজে নিতে হবে। এরপর কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? এখানে দেখো উত্তর লিখবে, আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে মেনে নেবে। পরের প্রশ্ন দেখো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? এখানে উত্তর দেখো, আমরা সাধারণ মানুষ জীবনের ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যেই নিজেদের আটকে রাখি, কম বেশি লাভ ক্ষতি এই সব হিসেবেই নিজেদের ব্যস্ত রাখি, কিন্তু জীবনের আসল পথ হলো সমস্ত তফাৎ পার্থক্য ভুলে সব কিছুর মধ্যে আনন্দ মঙ্গল খুঁজে নেওয়া। নেক্সট হচ্ছে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? ওকে, এটা ঝঞ্ঝা হবে। এখানে দেখো উত্তর কি লিখবে না, সমুদ্র পথে কোনো জাহাজকে অনেক ঝড়ঝঞ্ঝা উত্তাল ঢেউ ও অন্যান্য অনেক বিপদ কাটিয়ে বন্দরে ফিরতে হয়। ঠিক সেইভাবেই জীবন পথে মানুষকে নানা বিপদ আপদ দুঃখ কষ্ট বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জন করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাই হলো ঝড়ঝঞ্ঝা কাটিয়ে আসা। ওকে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বা ঝড়ঝঞ্ঝা কাটিয়ে আসা। নেক্সট আরেকটি প্রশ্ন দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত দিয়েছেন লেখক? তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে অংশটি গৃহীত হয়েছে। সাধারণভাবে তেমন করে কথাটির অর্থ সেইভাবে হলেও বিস্তৃত অর্থে বলা যায় আন্তরিকতার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে কোনো কিছু করা বা চাওয়া। যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায়। ঠিক আছে, এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন কি লিখবে? কবির মতে পার্থিব সুখ তথা ধনদৌলত অর্থ প্রধান নয়, আসলে মন মানসিক প্রশান্তি আসল হলো মানসিক প্রশান্তি। ওকে, মানসিক সুখী জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে। এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন। ঠিক আছে, এইভাবে দেখো প্রশ্নের উত্তরটিকে আমরা লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ক্লাস 8-এর তোমাদের বাংলা বিষয়ের বোঝাপড়া যে কবিতা রয়েছে এই কবিতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে তোমাদের সাধারণত পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয়।
ঠিক আছে। সুতরাং সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা নিতে পারো। অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিসের এইসব কিছুর ভিডিও এবং পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।